আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমার রাজকুমারী, বাহানার রানী, শুধু বাহানা, বাহিরে যাবে, ঘুরবে। এমনিতেই তো নাচুনি বুড়ি, তার উপরে আবার ঢোলের বাড়ি। আমার বড় মেয়েটা বায়োজেনে গেছে তার ট্রিটমেন্টের জন্য। তো ওখানে গিয়ে ট্রিটমেন্ট করার পরে দেখে যে টাকা কম পড়ে যায়, তো আমাকে ফোন দিয়ে বলে যে আম্মু আমার কাছে টাকা নাই, তুমি তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসো, এরকম আমার কাছে টাকা কম পড়ে গেছে। তারপর আমি বের হলাম। সে তো মহা খুশি। তার খুশি আর দেখে কে, যে কোনো কারণ হোক আর উসিলা হোক, সে বাহিরে যেতে পারলেই খুশি। আর সেটা অবশ্যই মার সাথে যেতে হবে, মাঝে মধ্যে বাবার সাথে, বোনের সাথে যদিও যায়, তখন সে আমাকে বারবার জিজ্ঞেস করবে আম্মু তুমি যাবা না, তুমি যাবা না, তুমিও চলো। তো এখানে তার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম যে তোর এত আমার সাথে বাইরে যেতে ভালো লাগে কেন বল। তো যাই হোক, রিক্সায় ওঠার পর সে আমাকে বলতেছিল যে আম্মু কিছুক্ষণ রিক্সায় ঘুরি, তারপর আপুর কাছে যাই। তো তার বায়না মানলাম। তো রিক্সায় ঘোরাঘুরির মাঝখানে বড় মেয়েদিকে বারবার কল দিচ্ছিল, আম্মু তুমি কোথায়, এখনো আসো না, তাড়াতাড়ি আসো, আমি বসে আছি। এদিকে তো তার রিক্সা ঘোরা হয়ই না, সে আরও কিছুক্ষণ ঘুরবে। তো যাই হোক, বুঝাইয়া তাকে নিয়ে সোজা বায়োজেনে চলে আসলাম। এসে দেখি সে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমিও আসার পরে এখানে কিছুক্ষণ বসে থাকতে হলো, যে অনেক ভিড় ছিল। তারপরে এখানকার টাকা দিয়ে আমরা সোজা বের হয়ে যাই। শুধু কি বের হলে হবে, এদের তো বাহিরে আসলেই কিছু না কিছু খেতেই হবে। তো সেই জন্য তো রেস্টুরেন্টে যেতেই হবে। তো রেস্টুরেন্টে ঢুকতেই ছোট দুইটা বোনের সাথে দেখা, কেমন আছো জিজ্ঞেস করলো। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে ঢুকি। ঢোকার পর তারা দেখতেছিল কে কি খাবে। যদিও বড়টা বলতেছিল যে আম্মু আমি কিছু খাবো না, ওর জন্যই অর্ডার করো, আর তুমি কিছু নাও। এখন সে দেখতেছিল কে কি খাবে। যদিও তার কাছে যেটা মজা লাগে সেটাই আমাদেরকে খাওয়ার জন্য বলতেছিল। ওকেও বলতেছিল, এদিক দিয়ে আমাকেও বলতেছিল, যেটা আমাদের দুজনের কারোই পছন্দ না। তো যাই হোক, শেষমেশ আমি শুধু একটা ড্রিঙ্কস নিলাম, আর ছোট মেয়েটা যা খাবে সেটা অর্ডার করলো। দুজন দুজনের সাথে সবসময় এভাবে লেগেই থাকে, দেখে মনে হয় দুজনের ভিতরে অনেক ভালোবাসা। এই যে এখন ডিস্টার্ব করতেছে, বলতেছে তোরটা আমি খেয়ে ফেলি, ছোটটা বিরক্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এদিক দিয়ে ছোটটার খাবার খাচ্ছিল, আমি ড্রিঙ্কসটা খেলাম। খাওয়ার পর এখান থেকে বের হয়ে সোজা বোনের বাসায় চলে গেলাম, কারণ ঘর থেকে বের হওয়া মানে যতক্ষণ বাহিরে আছো ঘুরো।